থেকেই যখন থেকেই এই মামলা চলছিল তখন থেকে প্রত্যেকটা শুনানির পূর্বে এই আবেদন করা হয়েছিল যে আপনারা যে ধরনের দুর্নীতির মধ্যে নিযুক্ত আছেন, নিমগ্ন আছেন, এই দুর্নীতির জায়গাগুলোকে আড়াল করে অন্তত যারা স্বচ্ছ যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে বাঁচতে দিন, তাদেরকে মাথা তুলে দাঁড়াতে দিন। তাদের এই মাথা তুলে দাঁড়ানোর ভেতর দিয়েই শিক্ষা বাঁচবে, তাদের মাথা তুলে দাঁড়ানোর ভেতর দিয়েই সমাজ বাঁচবে। আজকে শিক্ষা এবং সমাজের মধ্যে যে ধরনের কলুষ মনোভাব ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষের মধ্যেও হয়তো এইরকম ধারণা বিরাজ করছে, অল্প হলেও বিরাজ করছে। এখনো পর্যন্ত যাদের কাছে বার্তা পৌঁছায়নি যে যারা এখানে অনশন মঞ্চে আছে, যারা এই প্রতিবাদ করছে, তারা বোধহয় প্রত্যেকেই অযোগ্যতার ভেতর দিয়ে এসেছেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরেও এই বিষয়টি পরিষ্কার হয়েছে। যে বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে আবেদন ছিল, তারা যদি সুস্পষ্টভাবে নির্দেশ দিতেন তাহলে আজকে আর এই বক্তব্য রাখতে হতো না। সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে যাদেরকে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তারাই পরীক্ষা দিতে পারবে এবং পরবর্তীকালে MA ফাইল করে তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের ইচ্ছাধীনে। তো দেখা যাচ্ছে যে যারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার শর্ত কেন আরোপ করা হলো? কেন তাদেরকে চিরকাল ধরে তারা যেভাবে নিযুক্ত হয়েছিলেন তাদের চাকরি কন্টিনিউ করতে দেওয়া উচিত ছিল? কিন্তু সুপ্রিম কোর্ট এখানেও তার ন্যায় বিচার দেওয়া থেকে সে সাধারণ শিক্ষককে এবং সাধারণ নাগরিককে বঞ্চিত করল। কারণ তারা বলছে যে সুনির্দিষ্টভাবে তাদেরকে চিহ্নিত করা যায়নি অযোগ্য হিসাবে। তো যাদেরকে সুনির্দিষ্টভাবে অযোগ্য হিসাবে চিহ্নিত করা যায়নি, তাহলে তাদেরকে কেন অযোগ্য হিসাবে তাদেরকে চাকরি থেকে চিরকালের জন্য বঞ্চিত করা হচ্ছে? এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন আজকে দারুণভাবে ছড়িয়েছে যে একটা বিরাট সংখ্যক টিচার যারা সত্যি সত্যি তারা কোনো রকম দুর্নীতির আশ্রয় না নিয়ে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিযুক্ত হয়েছিল, তাদেরকে চাকরি কন্টিনিউ করতে দেওয়া উচিত ছিল। এবং রাজ্য সরকারের তরফ থেকেও কোনো রকম সহযোগিতা সুপ্রিম কোর্টকে করা হয়নি। সুপ্রিম কোর্ট যখন বারে বারে বলেছে যে আপনারা যোগ্য অযোগ্যের তালিকা পৃথক করে দিন, আজকে যে অযোগ্যদেরকে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে দিলেন না, যে অযোগ্য শিক্ষাকর্মীদেরকে তাদের স্কুলে আসা থেকে তারা বিরত রাখলেন, তাদের এই অংশটিকে বাদ দিলে বাকি যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ছিলেন তাদেরকে পূর্বাহ্নেই চিহ্নিত করা উচিত ছিল। আজকে যাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে তারা তো প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, তাহলে তাদেরকে কেন বঞ্চিত করা হলো? এই